আপনি কি জানেন পশ্চিমবঙ্গের কোথায় সর্বপ্রথম রথের দড়িতে টান পড়েছিল? জানেন কি পশ্চিমবঙ্গের কোথায় চারতলা বিশিষ্ট রথ টানা হয়? আচ্ছা, রথের দিনে আমরা সবাই পাঁপড় ভাজা কেন খুঁজি? কি জানেন না? সমস্যা নেই, আজকের ভিডিওয় পশ্চিমবঙ্গের কিছু পুরনো ও ঐতিহ্যশালী রথযাত্রার কথা জানবো, আর আপকামিং রথযাত্রায় কিভাবে সেখানে যাবেন বা যাওয়ার প্ল্যান করবেন তার সমস্ত ডিটেলস আমি জানাবো আজকের ভিডিওয়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, রথযাত্রা স্পেশাল ভিডিও। নমস্কার, আমি শিবশঙ্কর। আপনারা দেখছেন পথ চলার আনন্দ ইউটিউব চ্যানেল। শর্ট ভিডিও থেকে শুরু করে লং ভিডিও, বিভিন্ন ট্রাভেল ব্লগ, বেড়ানোর খুঁটিনাটি সব কিছুই আপডেট থাকে এই চ্যানেলে। তো যারা আমার চ্যানেলে নতুন ভিজিটার আছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের পথ চলতে সুবিধে হবে, কথা দিচ্ছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি ভিডিওতে। আমার বাকেট লিস্টে ৪ নম্বরে থাকছে চন্দননগরের যদু ঘোষের রথ। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় লৌহ নির্মিত রথগুলোর মধ্যে অন্যতম। ১৭৭৬ সালে লক্ষ্মীগঞ্জ বাজারের চাল ব্যবসায়ী যদুবেন্দ্র ঘোষ এই রথের সূচনা করেন। ৪০ ফুট উঁচু এবং ২২ ফুট চওড়া এই রথের মোট ১৪টি চাকা রয়েছে, যার প্রতিটি চাকার ওজন ১ টন করে। রথটিতে ৯টি পিতলের চূড়া আছে। হাওড়া থেকে ব্যান্ডেল বা বর্ধমান লোকালে চলে যেতে পারেন চন্দননগর স্টেশন, তারপর অটো বা টোটো করে খুব সহজেই চলে আসতে পারবেন লক্ষ্মীগঞ্জ বাজার। বাকেট লিস্টে ৩ নম্বরে থাকছে হুগলি জেলারই গুপ্তিপাড়ার রথযাত্রা, যা ১৭৪০ সাল থেকে পালিত হয়ে আসছে। এটি বাংলার অন্যতম প্রাচীন রথ, ৪ তলা বিশিষ্ট। প্রায় ৩৬ ফুট উঁচু ও ৩৪ ফুট চওড়া এই রথেও রয়েছে ৯টি চূড়া আর রয়েছে ১৬টি চাকা। এখানে রথের প্রধান দেবতা হলেন বৃন্দাবন চন্দ্রজিউ, আর এর মূল আকর্ষণ হল উল্টো রথের আগের দিন আয়োজিত ভান্ডার লুট উৎসব। হাওড়া বা শিয়ালদা থেকে কাটোয়া লোকালে চলে আসুন গুপ্তিপাড়া স্টেশন, তারপর টোটো করে বৃন্দাবন চন্দ্র মাঠ। আমার বাকেট লিস্টে ২ নম্বরে থাকছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল রথযাত্রা। ১৭৭৬ সালে রানী জানকী দেবী দ্বারা এই রথটি প্রথম শুরু হয়। প্রায় ২৫০ বছরের প্রাচীন এই রথ, ৭৫ ফুট উঁচু। এই রথটি বিশ্বের সর্বোচ্চ কাঠের রথগুলোর মধ্যে কিন্তু অন্যতম। এখানে গোপালজিউ প্রধান দেবতা হিসেবে রথে বসেন, সঙ্গে যান জগন্নাথ দেবও। এই রথকে কেন্দ্র করে মহিষাদল রাজবাড়ি চত্বরে বড় ধরনের মেলা বসে, যেখানে পাঁপড় থেকে জিলিপি সব কিছুই মেলে। আপনাদের প্রথমেই জিজ্ঞেস করেছিলাম রথে পাঁপড় আমরা কেন খাই। পৌরাণিক কাহিনী বলছে, স্নানযাত্রার পর প্রভু জগন্নাথ দেবের জ্বর এলে তিনি তখন নিভৃতবাস থেকে সুস্থ হয়ে মাসির বাড়ি রথে চড়ে যাত্রা করেন। তখন তার মুখের স্বাদ বদলাতে এই নোনতা ও মুচমুচে পাঁপড় এবং মিষ্টি জিলিপি খাওয়ার ইচ্ছা হয়েছিল। তারপর থেকেই রথের সময় নোনতা পাঁপড় ও মুচমুচে জিলিপি খাওয়ার প্রচলন শুরু হয়। এ তো গেল পাঁপড়ের ইতিহাস। এবারে আসি আমার বাকেট লিস্টে প্রথম স্থানে রয়েছে যে রথযাত্রা, তার নাম আপনারা সকলেই জানেন, হুগলি জেলার শ্রীরামপুরের মহেশের রথযাত্রা, যা ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম ও বৃহত্তম রথযাত্রা উৎসব। পুরীর রথযাত্রার পরেই ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বের দিক থেকে মহেশের রথযাত্রা স্থান। এই রথযাত্রা ১৩৯৬ খ্রিস্টাব্দ থেকে নিয়মিত উদযাপিত হয়ে আসছে, যার ইতিহাস ৬০০ বছরেরও বেশি পুরনো। সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী এই উৎসবের সূচনা করেছিলেন। লোকমুখে শোনা যায় তিনি জগন্নাথ দেবের স্বপ্নাদেশ পেয়ে গঙ্গা থেকে ভেসে আসা নিমকাঠ উদ্ধার করেন এবং তা দিয়েই বলরাম, সুভদ্রা ও জগন্নাথ দেবের মূর্তি তৈরি করেন। আর তারপর থেকেই এই রথ মহাসমারোহে পালন করা হয়ে আসছে। সারা বাংলা থেকে বহু মানুষ ছুটে আসেন এই মহেশের রথ দেখার জন্য। হাওড়া থেকে বর্ধমান লাইনের যে কোনো ট্রেন ধরে চলে আসুন শ্রীরামপুর স্টেশন, তারপর টোটো করে খুব সহজেই চলে আসতে পারবেন এই মহেশের রথযাত্রা উৎসবে। তো ভিডিওটা ভালো লাগলে বা ইনফরমেটিভ লাগলে একটা লাইক করে দেবেন, আর আরও এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পথ চলার আনন্দকে উপভোগ করতে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।